এটা আমার প্রথম ভিডিও। আমি আজকে আপনাদের দেখাবো হইলো এখানে কাওলা নামক একটা জায়গা, বুঝছেন। এই রেল ক্রসিংটা ক্রস করলেই আপনি যদি এখানে বিকালবেলা আসেন বাচ্চা ছেলে মেয়ে নিয়ে, আরে ভাই অটোলাদের জ্বালায় বাসা যায় না, বুঝছেন। এখানে আসলে একটু সাবধানে আসবেন, গাড়ি ঘুরে নিয়ে আসলে অটোমোটো আছে তো এখানে। সমস্যাটা হলো এইরকম। আমি যেটা বলতে নিছিলাম, আপনাদের এখানে ঢুকলে এখানে একটা আম বাগান আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হইলো আপনি এখানে মানে নিজের মন মতো করে ঘুরতে পারবেন। হ্যাঁ, বিকালবেলা যদি আসেন বাচ্চাদের নিয়ে, ঠিক আছে, এখানে ঘুরতে পারবেন। আর এখানে একটা কলোনির মতো জায়গা আছে। দেখা যায় আমরা যারা উত্তরা থাকি, হ্যাঁ, বা যারা আপনার দক্ষিণখান বলেন, তারপরে আশেপাশের যে এলাকাগুলো আছে, হ্যাঁ, তারা কিন্তু এটা জানে না যে এখানে একটা বাগান আছে। হ্যাঁ, এখানে কিন্তু আপনি বিকালবেলা বাচ্চাদের নিয়ে আসলে দেখা যায় বাচ্চাদের ছেড়ে দিলে বাচ্চারা চলতে পারবে। কথা বুঝতে পারছেন? কিছু কিছু লোকেশন আছে যেগুলো ঢাকা শহরে মানে পাওয়া যায় না, খুব দুর্লভ। হ্যাঁ, এখন তো অনেক জায়গায় মাঠ টাট হয়ে ভরে গেছে। হ্যাঁ, খেলার কোনো জায়গা নাই, বাচ্চাদের তো মানে একদমই নাই। এখন বাচ্চারা তো পড়ে গেছে আটকা। কথা বুঝছেন? এখানে আপনি আসলে হ্যাঁ নিরিবিলি স্থান পাবেন। হ্যাঁ, এখানে একটা মানে পুষ্কুনিও ধরা যায়। হ্যাঁ, এখানে দেখেন এই যে বাচ্চাদের এই যে বোর্ডগুলো দেখা যাচ্ছে, এখানে দেখেন এখানে বোর্ড আছে কিছু। আপনি যদি চান বিকালবেলা এখানে আসতে পারেন। এই জায়গাটার নাম হলো কাওলা আম বাগান, ঠিক আছে, এটার নাম হলো কাওলা আম বাগান। আর সামনে গেলে আপনি একটা পার্কের মতো পাবেন। হ্যাঁ, ওইটা একটা পার্কের মতো জায়গা। আপনি এই পার্কে আইসা বাচ্চাদের নিয়ে আপনি ঘুরতে পারবেন, ঠিক আছে। ভালো একটা সময় এখানে স্পেন্ড করতে পারবেন। কারণ এখনকার যে অবস্থা ভাই, ঢাকা শহর তো বলে এখন তো আর ঢাকা শহর নাই, এখন এটা হয়ে গেছে জামজটের শহর। মানে বাচ্চাদের নিয়ে আসলে হ্যাঁ একটু মনে করেন যদি আপনি বিকেলবেলা আইসা ওদের যদি একটু মানে একটু সময় দেওয়া যায়, তা ওদের মেধা যে ব্যাপারটা আছে, মেধা বাড়ার যে বিষয়টা আছে, এটা কাজ করবে। এখানে একটা পার্ক আছে, দেখেন এখানে কত সুন্দর একটা পার্ক আছে। এটার নাম হলো কাওলা পার্ক। হ্যাঁ, এটা সিভিলাইজেশন কর্তৃপক্ষের থেকে এটা দেওয়া আছে। যেখানে দেখেন দেওয়া আছে কত সুন্দর করে সিভিলাইজেশন কর্তৃপক্ষ কাওলা, এই পার্কটা অনেক সুন্দর। হ্যাঁ, বিকেলবেলা আসলে আমি এখন তো ঢুকতে পারতেছি না, কারণ এখন এটা বন্ধ। আমি যতটুকু জানি এটা বিকেল 5টার পরে ছাড়া হয়। হ্যাঁ, এই পার্কটার আয়তন মোটামুটি বড়ই আছে। আপনি যদি বিকেলবেলা আপনার ছেলে মেয়েকে নিয়ে আসেন, হ্যাঁ, এটা হইলো আপনার কাওলা দিয়ে ঢুকতে রেল ক্রসিং ক্রস করলেই আপনার হাতের বামে পড়বে। আম বাগানের অপোজিটে এই পার্কটা অবস্থিত, ঠিক আছে। এখানে পাশে স্কুল আছে। এখন দেখা যায় অনেকে এই লোকেশনটা চিনেন না। যখন বিকেল 5টার সময় আপনি এখানে আসবেন, হ্যাঁ, তখন আপনার একটা যেই মানে ব্যাপারটা হয়েছে এরকম, আপনার যেই সারাদিনের যে কাজকর্ম করার পরে যে ক্লান্তিটা, সেটা আপনার ভিতরে থাকবে না। এই জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, আর দক্ষিণখানে হয়ে আসলে আপনি আসতে পারেন, আশকোনা দিয়ে ঢুকে আপনি বের হয়ে যেতে পারবেন। পার্কটা অনেক সুন্দর। এই লোকেশনটা দেওয়ার জন্যই আমার এই ছোট্ট ভিডিওটা করা। যদি ভালো লাগে তাহলে এখানে আইসা ঘুরে যাবেন। বিকেলবেলা আসলে আপনি এখানে ভালো একটা জায়গা পাবেন ঘোরার জন্য। এটা একটা ঘোরার স্পেসই বলা যায়। হ্যাঁ, সেখানে কোনো আর কি অর্থ ব্যয় হবে না। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা অনেক খুশি হবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। এই লোকেশনটা দেখাইলাম। অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আরেকটা লোকেশন দেখাবো। আসসালামু আলাইকুম।